রাত ৯টা বাজে, বাসায় দেখি একটা হাঁস নিয়ে আসছে। তো এটাকে এখনই রান্না করছি। আর জানেনই তো হাঁস কেটে বেছে নিতে কত সময় লাগে, অনেকক্ষণ সময় লাগে। তো কি আর করার, খেতে মন চেয়েছে, এখন তো কাজ করতেই হবে। তবে ভালোই হয়েছিল, হাঁসটাকে ড্রেসিং করে নিয়ে আসছিল বাজার থেকেই। তারপরে আমি এটাকে ভালো মতো করে একটু বেছে পুড়িয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। এখন ভালো মতো করে ধুয়ে নিব। আর এখন তো ফেসবুকে ঢুকতেই পারছি না, কারণ যেখানেই যাই সেখানেই হাঁস রান্নার ভিডিও দেখি। যেহেতু শীত পড়ে গেছে, তো খোলা চালি পিঠা দিয়ে দেখি সবাই শুধু হাঁস রান্না খায়। এখন আমি হাঁস রান্না বসিয়ে দিলাম, এটা হতে থাক। যেহেতু হাঁস রান্নাতে অনেকক্ষণ সময় লাগে, একটু ব্যস্ততার কারণে পুরো রান্নার ভিডিওটা দেখাতে পারিনি। তো আমার রান্না শেষ। আমি আলু দিয়েছিলাম, কারণ আমি আলুখোর, আমার যে কোনো মাংসে আলু দিলে খুবই মজা লাগে। তারপর গরম গরম ভাতে এই তো হাঁসের মাংস নিয়ে নিচ্ছি। কে কে হাঁস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে। দুপুরে কচু শাক রান্না করেছিলাম, কিন্তু খাওয়া হয়নি, তাই ভাবলাম এখন রাতে খেয়ে নেই। আর কচু শাক হচ্ছে শরীরের জন্য খুবই ভালো, রক্ত চলাচলে সাহায্য করে, রক্ত পরিষ্কার করে, আরো অনেক কিছু। তবে অ্যালার্জিও আছে। আর এটা ছিল দেশি পাতিহাঁস, যার কারণে বেশি মাংস ছিল না। তবে আমার মাংসের থেকে হাড্ডি চাবাতেই বেশি মজা লাগে। আমি তো কোনো বিয়ে বাড়িতে গেলে রোস্টের জন্য খুবই আফসোস করি, কারণ বাসায় হলে সেটা ভালো মতো করে চিবিয়ে চিবিয়ে খেতে পারতাম। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন।